আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে আমার পক্ষ থেকে স্বাগতম। আজকের বিষয়, মোদি হাসিনা ভারতীয় যুবলীগের রিদন বাহিনী আইএস জঙ্গিবাদের পর আমরা এক অভিশপ্ত বাংলাদেশে বাস করতেছি। আমরা কেমন অভিশপ্ত বাংলাদেশে বাস করতেছি? মোদি হাসিনা ভারতের অধীনে যখন যুবলীগের রিদন বাহিনী আইএস জঙ্গিবাদ হয়, তখন প্রথম হত্যাকাণ্ড ছিল তাবেল্লা হত্যাকাণ্ড, এবং প্রথম হত্যাকাণ্ডে আগে কিন্তু ভারতের স্বার্থে বিএনপি আওয়ামী লীগ সমঝোতা হয়েছে, এবং তাবেল্লা হত্যাকাণ্ডে বিএনপি পেশ করে তারেক ফখরুল রিজভী খালেদা বিএনপি মত দিছে। তারপর জাপানি কৃষক হত্যাকাণ্ড করে রংপুরে ভারত সম্পূর্ণরূপে বলে দিল যে রংপুরকে বাংলাদেশের অংশ মনে করে না ভারত, এবং তারা রংপুরের স্বাধীনতা চায়, এবং রংপুরের উপর দিয়ে কিন্তু তারা সামরিক করিডোর করতে চায়, বিমান ঘাঁটি সহ। এবং মোদির অবৈধ ক্ষমতার মাগি হাসিনা কিন্তু তাদের সে দাবি কিন্তু মেনে নিত। তারপর তারা গুলশানে কিন্তু বড় জঙ্গিবাদের আগে কালা জাদু ডাইনি সমঝোতা করে কিন্তু ভারতকে সেই নিশ্চয়তা দিল। আমি জঙ্গিবাদের শুরু থেকেই সব কিছু জানতাম, যেহেতু আমার ইউনিভার্সিটিতে পিএইচডি ষড়যন্ত্র এবং চীন ভারত হিংসা আঞ্চলিক রাজনীতি একসঙ্গে হয়েছে, এবং তখন ভারতের রাজনীতির কারণে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি রেশারেশি ছিল, সেই কারণে কিন্তু আমি সব কিছু জানতাম। সেই কারণে কিন্তু বড় জঙ্গিবাদে আগে ডাইনি সমঝোতা করে কিন্তু আমাকে আটকানো হয়েছে, এবং প্রচুর পরিমাণে গাড়ি মামলা দেওয়া হয়েছে, এবং প্রচুর পরিমাণে জঙ্গি কোটা সৃষ্টি করা হয়েছে, এবং বাংলাদেশ পুরোপুরি আমার জন্য নিশ্চিত করা হয়েছে, এবং বাংলাদেশে সব মানুষকে আমার বিরুদ্ধে বদনামি করে দেওয়া হয়েছে। তারপর আমি কিন্তু এক অভিশপ্ত বাংলাদেশ দেখছি, যে 2016 সালে এরা কিন্তু বড় জঙ্গিবাদ করার পর ধরা খেয়ে গেছে। কিন্তু ধরা হয়ে যাওয়ার পর কিন্তু, কারণ এই বড় জঙ্গিবাদের পরে প্রচুর বিদেশি মানুষ হত্যা হয়েছে, এবং বিদেশিরা কিন্তু সেটা দায় নেই, এবং বিদেশিরা কিন্তু গোপনে, যারা ভারতের সাথে আমেরিকার যেমন স্বার্থ আছে, আমেরিকা গোপনে মত দিচ্ছে, কিন্তু প্রকাশ্যে কিন্তু আমেরিকাও দায় নেই, এবং এই দায় কিন্তু তখন ভারতের উপর গেছে। কিন্তু ভারত কিন্তু কোনটা হয়ে গেছে, কোনটা হয়ে যাওয়ার পরে কিন্তু ভারত তখন জঙ্গিবাদ বাদ দিচ্ছে। জঙ্গিবাদ বাদ দিয়ে কারণে সারা দেশে সিরিয়াল কিলিং করছে, এবং সিরিয়াল কিলিং করছে। তারপর কিন্তু তখন আর বিদেশি কোনো হত্যাকাণ্ড হয় না, তখন দেশের মানুষকে তারা মারছে। যেমন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে রিসা হত্যাকাণ্ড হয়েছে, তারপর চট্টগ্রামে মৃত্যু হত্যাকাণ্ড হয়েছে, তারপর সেনাবাহিনী দ্বারা তনু ধর্ষণ এবং হত্যাকাণ্ড হয়েছে। তারপর দেখেন তারা 2018 সাল নির্বাচন যখন আসলো, সেই নির্বাচন আগে কিন্তু তারা মোদি হাসিনা ভারতের কৃষি নীতির দালাল কুত্তাকার অধীনে কিন্তু তারা ভারত পাকিস্তান আইডিওকে সমঝোতা করলো, এবং সাম্প্রদায়িক কসাই মোদি কুত্তা কিন্তু পাকিস্তানের সাথে কোনো সমঝোতা করলেন যে সেটা তারা শুধু বাংলাদেশে কনসেন্ট্রেট দিবে, এবং মোদি কুত্তা শুধু বাংলাদেশে কনসেন্ট্রেট পাকিস্তানের সঙ্গে মুক্তিযুদ্ধ বিরোধী সমঝোতা করলেন। এবং 2018 সালের নির্বাচন কিন্তু কুত্তাকাদের ভারত পাকিস্তান নারী অধিকার সমঝোতা হয়েছে, এবং সেখানে কিন্তু আমার কিন্তু মিথ্যা দর্শন ভাষণ হয়েছে, এবং ওরা কিন্তু পাকিস্তান থেকে তারা মামলা নিয়ে আসছে, এবং পাকিস্তান থেকে মামলা নিয়ে আসার জন্য আমাকে পাঠানোর জন্য তারা পাকিস্তানের সমঝোতা করছে। এভাবে কিন্তু তারা সিরিয়াল কিলিং করছে, এবং আমাদের এলাকায় কিন্তু প্রায় 100 মানুষের মতো সিরিয়াল কিলিং করছে। তারা দুই দল রেশারেশি করে, কিন্তু দুই দল সমঝোতা করে, এবং তাদের কাছে জঙ্গিবাদের মাতবরি তারা রাখছে, এবং তাদের সাথে পুলিশের লিঙ্ক ছিল, এবং সম্পূর্ণ এলাকা কিন্তু আমার বিরুদ্ধে ছিল। তারপরে যে দুইটা বিষয়ের আমি আলোকপাত করবো, একটা হচ্ছে যে করোনা ভাইরাসের সময় কিন্তু তাদের যে নারী অধিকার যে সমঝোতা, নারী অধিকারের যেই আমার বিরুদ্ধে রাজনীতি, তারা কিন্তু সেটা পরাজিত হইল, এবং যেহেতু অভিযোগ মিথ্যা ছিল, এবং সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের মামলা ছিল, এবং তারা কিন্তু অস্বীকার করতে পারেনি, মামলা কিন্তু তাদের বিরুদ্ধে গেছে। তাদের বিরুদ্ধে যাওয়ার পর কিন্তু তারা করোনা ভাইরাস ষড়যন্ত্র করলো, এবং করোনা ভাইরাস ষড়যন্ত্রে কিন্তু আওয়ামী লীগ বিএনপির প্রচুর মানুষ মারা গেছে। তারপরে কিন্তু তারা ষড়যন্ত্র করে যাচ্ছে রংপুরের উপর দিয়ে ঘোড়াঘাট সামরিক করিডোর নিয়ে যাওয়া, এবং সেখানে তাদের বিমান বাহিনীর জন্য বিমান গাড়ি থাকবে, বোমারু বিমান গাড়ি থাকবে, যে ফ্রান্স থেকে রাফায়েল বিমান এনে তারা এখানে গাড়ি করবে। তো তাদের এই ষড়যন্ত্রের প্রক্সি ছিল এই উইলস লিটল মাইলস্টোনে স্কুল এবং কলেজে প্লেন দুর্ঘটনা, এবং সেখানে কিন্তু দেখেন যে প্রথমে কিন্তু 19 জন হত্যাকাণ্ড দেখানো হয়েছে, তারপর দেখানো হয়েছে 36 জন হত্যাকাণ্ড, এবং 19 এবং 36 সংখ্যার দিকে আপনারা খেয়াল করেন যে দেখবেন যে 19 কিন্তু করোনা ভাইরাসের সাথে মিল, কারণ 2019 সালে কিন্তু করোনা ভাইরাস হয়েছে, তারা কিন্তু পরাজিত হয়েছে, এবং তখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিল, আমেরিকার প্রেসিডেন্ট, এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু করোনা ভাইরাসের পরে দায় নিতে চায় না, কারণ জানে যে করোনা ভাইরাসের সময় তাদের মামলা শেষ, তারা জিতবে না। কিন্তু পরবর্তীতে কিন্তু মোদি হাসিনা ভারতের কুত্তা নীতির যে সরকার বর্তমান নুরা কুত্তা ইউনূস এবং আসিফ নজরুল সরকার, তারা কিন্তু এটা 36-এ উন্নীত করছেন, মৃত্যুর সংখ্যা 36 দেখাইছেন। তারা 36শে জুলাই বলতেছেন, তাদের যে গণ অভ্যুত্থান, তাদের যে ছাত্র অভ্যুত্থান, সেটাকে তারা প্রচার করতেছেন। দুটার সংখ্যা 19 দিয়ে বোঝাচ্ছে করোনা ভাইরাস, এবং 36 দিয়ে বোঝাচ্ছে যে জুলাই 36, অর্থাৎ 5ই অগাস্টে যে হাসিনা চলে গেছে, এটা জুলাই মাস দিয়ে বুঝিয়ে দিয়েছে তারা।
আমি সাবধান করে দেই, নুরা কুত্তা বিপ্লবী ইউনুস, নুরা কুত্তা বিপ্লবী আসিফ নজরুল, নুরা কুত্তা বিপ্লবী জাফর ইকবাল, আমি একা, আমি যেহেতু গাইব বাংলা আমি সব কিছু জানি, আমাকে আপনারা বদার করতেছেন না। তারপরেও কিন্তু আমি কিন্তু আপনাদের আটকাই দিছি, এবং দেশের মানুষ যখন সচেতন হবে তখন কিন্তু আপনারা ধরা হয়ে যাবেন, এবং আপনারা যে অপকর্ম আপনারা কিন্তু ফাঁসি নিশ্চিত। এবং করোনা ভাইরাসের সময় আমি আরেকটা উদাহরণ দিই যে এই প্লেন প্রক্সি আগে কিন্তু লঞ্চ ডুবির প্রক্সি হয়েছে বুড়িগঙ্গাতে, যে ময়ূরের 2 লঞ্চের ধাক্কায় কিন্তু মর্নিং বার্ড লঞ্চকে তারা ডুবাই দিচ্ছে, এবং সেখানে 30 জন হত্যাকাণ্ড দেখানো হয়েছে, এবং 30 জন হত্যাকাণ্ড কিন্তু 30 বছর মেয়াদী পানি চুক্তি নির্দেশ করছে। মোদির মাগে হাসিনা যে ভারতে গিয়ে তাদের জড়াই উত্তপ্ত করে যে পানি চুক্তি করে আসছে, ওই মোদির মাগি হাসিনাকে জিজ্ঞেস করেন যে 30 ফোঁটা পানি দিছে কিনা, 30 ফোঁটা পানিও দেয় নাই। প্রথম 2-3 বছর পর্যন্ত ওই চুক্তি চলছে, ওই চুক্তি চলার পরে ওই চুক্তি বাতিল হয়ে গেছে, ভারত আর বাংলাদেশে পানি দেয় নেই। কিন্তু ওই পানি চুক্তি হিংসা সাম্প্রদায়িক কষাই মোদি কুত্তা এখনও করে। এবং 2020 সালে করোনা ভাইরাসের সময় যে বুড়িগঙ্গার লঞ্চ ডুবির প্রক্সি অ্যাক্সিডেন্ট ছিল, সেটা কিন্তু ওই যে পানি চুক্তির প্রতি হিংসা করে। এই যে গত 10 বছর যাবত 2015 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত বাংলাদেশে একটা নরকের দেশ বানায় ফেলছে সাম্প্রদায়িক কষাই মোদি কুত্তা। এবং আজকে বড় বড় কথা বলতেছে নুরা কুত্তা বিপ্লবী ইউনুস, যে বেহাইরের জুতা মেরা ওর জুতা মেরা গালের মধ্যে ওরা বাংলাদেশ থেকে বিদায় করে দেন দরকার। আসিফ নজরুলকে জুতা মেরা ওরে ঢাকাবাসী শিক্ষকতার বসায় দেন দরকার, যে শিক্ষকতা করতে রাজনীতি করার দরকার নেই, শিক্ষকদের মানা ভারতের দালালি করা। এই দেশে মানুষ হত্যা করতে করতে ভারত একটা নরকের দেশে পরিণত করছে, এবং একটা নরকের দেশে আসি। এবং বাংলাদেশের মানুষদের আমি বলে দেই ভাই, আপনারা 10 বছর কিন্তু খেলছেন, সাংবাদিক ভাইরা যারা যৌন অপকর্মকে জুলাই গণহত্যার বিপ্লব বলেন, আপনারা হেডলাইন করেন গণহত্যার বিপ্লব, আপনারা সাবধান হয়ে যান। আপনাদের কলম কিন্তু আপনাদের মলাদা দিয়ে ডুববে। অনেক বাড়াবাড়ি আপনারা করছেন, এবং মামলা যে হবে শুধু তাই না, আমি বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পার্টির কিন্তু আমি সম্পূর্ণরূপে আমি করে দিলাম যে দল কিন্তু গঠিত হবে, আপনাদের যদি এই সব পরিবর্তন না হয়। এবং পত্রিকাতে বিপ্লব শব্দ উচ্চারণ করবে না, 36 জুলাই উচ্চারণ করবে না। আপনারা 36 জন মানুষ হত্যা করছেন আপনারা মাইলস্টোন স্কুলে, আবার 36 জুলাই বলতেছেন আপনারা। প্রথমে 19 করছেন, করোনা ভাইরাস করছেন, তারপর 36 করছেন আপনারা, বা 30 জন মানুষকে লঞ্চডুবিতে মেরে আপনারা 30 বছর মধ্যে পানি চুক্তির প্রতিশোধ দেন আপনারা। মোদি কুত্তার পক্ষে আপনারা দেশের মানুষ হত্যা করেন কেন? সেগুলো পত্রিকার প্রচার করেন কেন? মোদির অবৈধ ক্ষমতার মাগি হাসিনাতে বাংলাদেশে করোনা আসতে পারে প্রধানমন্ত্রী হয়ে, যে আশায় মোদির মাগি হাসিনা ওই পশ্চিমবঙ্গে বসে, দিল্লিতে বসে বেগুন মারতেছে তার ধরাই দিয়া।